জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আজ সকাল 10:30টায় রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ আরও অনেকে। যে আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি, আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি, কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা। এদিকে গৌরবময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে বিশেষ ধর্মীয় পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক। শহীদদের এই আত্মত্যাগ জাতিকে চিরকাল প্রেরণা যোগাবে। হয়েছে যাদের তিরোধান হয়েছে গত 1 বছর আগে, যারা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য নিজেকে আত্মোৎসর্গ করেছিল, তাদের সম্মানে এবং তাদের স্মৃতিকে সামনে রেখে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা এই অনুষ্ঠানটা করতেছি। তারা যে স্বপ্ন দেখে এই বিপ্লবটা, এই আন্দোলনটা করেছিল, সেটাকে যেন আমরা রূপ দিতে পারি। জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোয় আলোয় স্মৃতিসমুজ্জ্বল শিরোনামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 5 আগস্ট পর্যন্ত আমরা ঠিক আজকের দিনের মতোই এভাবে এক এবং ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সবগুলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবগুলো কর্মসূচি আমরা সফল করব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া অনুষ্ঠান পালন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় সফলতা হলো একটি স্বৈরাচারকে বিদায় করা গেছে, মানুষকে মুক্ত করা গেছে। সবচেয়ে বড় সফলতা ছিল স্বৈরাচারকে বিতাড়িত করা, ফ্যাসিবাদকে বিতাড়িত করা, মানুষকে মুক্ত করা, দেশকে পুনর্বার স্বাধীন করা। সেটা অর্জনটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা এবং এই সফলতা এখনো বহাল আছে। অন্যদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের 36 দিন উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে এবি পার্টি। এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান বলেন, যে দেশে তরুণরা জীবন দিতে পারে সে দেশে আর কখনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে পারে না। এদিকে আজ সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে 36শে জুলাই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য 24-এর চেতনায় দেশ বিনির্মাণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। আহমেদ অনি, বিটিভি নিউজ।